হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমন সুন্দর বারান্দা দেখে নিশ্চয়ই ভাবছেন যে এটা আমার বারান্দা। না রে ভাই, এটা আমার কোনো বারান্দা নাই। তাই আমি এত সুন্দর গাছও লাগাতে পারি না। আমার মতো যারা এরকম আছেন বারান্দা নাই কিন্তু গাছ লাগানোর শখ আছে, তাদের কথা ভেবে আমি আমার জন্য ও তাদের জন্য বিনামূল্যে গাছ লাগানোর কিছু আইডিয়া শেয়ার করব। এতে করে কোনো মাটির ঝামেলা নাই এবং অন্য কোনো ঝামেলাও আপনাদের পোহাতে হবে না। প্রথমে এই গাছটা কিন্তু আমরা সকলেই চিনি, মানি প্লান্ট গাছ, যা টাকা ছাড়াই কিনা যায়। এই আমি যেমন আমার স্টুডেন্টের বাসা থেকে 4টা ভালো দেখে ডাল নিয়ে এসেছিলাম এবং প্লাস্টিক বোতল কেটে পানিতে এটা বুনেছি। এটার জন্য কোনো মাটির দরকার হয় না, এটা পানিতেই অনেক সুন্দর বেড়ে ওঠে। তো এটার কিছু যত্ন আপনারা নিতে পারেন। তো এই যত্নের জন্য আমি কি করেছি, কলার খোসা যে ছিল ঘরে, কলা খাওয়ার পর কলা খোসাগুলো রেখে রেখে দিয়েছিলাম এবং সেগুলো একটা প্লাস্টিক বোতলে ভরে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। এটা 1 দিন কিংবা 2 দিন আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এরপরে এটা কিন্তু একটা ভালো সারে পরিণত হয়। তো দেখুন কলা খোসানো পানি 1-2 দিন পরে কেমন রং ধারণ করেছে। এগুলো যদি আপনি মানি প্ল্যান্ট গাছ বা অন্য যে কোনো গাছে স্প্রে করেন, তাহলে আপনার গাছগুলো অতি সহজেই বেড়ে উঠবে এবং অল্পতেই ঝোপাল হয়ে যাবে। তো দেখুন আমার গাছটা অল্প কয়েকদিনই বেড়ে উঠেছে এবং ঝোপাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে এটা হচ্ছে একটা গাছের জন্য পুষ্টি। ওরা যেহেতু পানিতে বড় হয় তাহলে ওদের এই পুষ্টিটুকু অবশ্যই দরকার। পরবর্তীর এই গাছটা হয়তো অনেকে চিনে থাকবেন বা অনেকে চিনে থাকবেন না, হয়তো অনেকে দেখেছেন বা দেখেননি। এই গাছটাকে আমরা ঝুপা গাছ বলি। ঝুপা গাছ মানে একসাথে অনেকগুলো ঝুপার মতো হয়ে থাকে। তো এটা আপনি বাড়ির আনাচে কানাচে যেকোনো জায়গায় পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বিনামূল্যে। তো আমি এটা বাড়ির দেয়ালে পেয়েছি। সেখান থেকে তুলে নিয়ে আসছি। এখন এটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটাতে অনেক ময়লা লেগেছিল। তো এগুলো যত্নে তো পায় না, এগুলো তো এমনি হয়ে থাকে। তো আমি এনেছি এটাকে সাজিয়ে রাখার জন্য। তো এখন আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই গাছটা লাগানোর জন্য আমি কোনো টাকা খরচ করিনি। গাছটা বিনামূল্যে পেয়েছি আর প্লাস্টিক বোতল তো আছেই। এটার মধ্যে সুন্দর গাছ হয়। আর আপনি ইনডোর প্ল্যান্ট বলেন, আউটডোর প্ল্যান্ট বলেন, প্লাস্টিকের মধ্যেই খুব খুব সুন্দর হয়ে যায়। তো আমি এর জন্য একটা প্লাস্টিক বোতল কেটে নিচ্ছি। কেটে নিয়ে তো সেটার মধ্যে আমি এটাকে রেখে দেবো। এটার জন্য খুব অল্প পরিমাণ পানি দরকার পড়ে। আপনার মাটিরও কোনো ঝামেলা নেই। মাটি কিনতে হবে, কোথা থেকে মাটি পাবো, কি করব। তো এগুলো কোনো ঝামেলা নেই। তো দেখুন গাছটা কত দেখতে সুন্দর লাগতেছে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটার যত্নের জন্য আপনি সেই কলা ভেজানো পানি স্প্রে করতে পারেন প্রতিদিন একটু একটু করে, বা 2-3 দিন পর পর স্প্রে করলে চলবে, যেহেতু এগুলো পানিতেই থাকে। তো আপনারা বিনামূল্যে অতি কম খরচে এই গাছগুলো পেয়ে যাবেন। এটা তো মূলত গাছ না, এটা হচ্ছে শাক। আপনারা সকলেই চেনেন কলমি শাক, বাড়িতে খাওয়ার জন্য আমরা এনে থাকি। তো আমরা বাড়িতে কিন্তু সম্পূর্ণ অংশটুকু খাই না, কিছু অংশটুকু ফেলে দেই। তো এই ফেলে দেওয়া অংশ থেকে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন একটা সুন্দর গাছ, যা আপনার ঘরের শোভাও বাড়াবে। পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু আবার শাক হয়, আপনি কিন্তু পরবর্তীতে নিজের তৈরি শাকও খেতে পারবেন। তো এগুলো আমি আগার অংশটুকু রেখে গোড়ার অংশটুকু রেখে দিচ্ছি, কারণ এগুলো তো পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রেখেছি, দেখেন দেখতেও সুন্দর লাগছে, আপনার ঘরে সৌন্দর্য বাড়াচ্ছে। আবার এখান থেকে কিন্তু পরবর্তীতে শাক হবে, আপনি কিন্তু এটা খেতে পারবেন। যদি আমার এই দেওয়া ট্রিক্স গুলো আপনাদের সামান্যতম মনে আনন্দ দিয়ে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টাটা।